আলহামদুলিল্লাহ 1 মাস দিলে এই মুখের এই বর্ণটা চলে যাবে। আর বিনা কারণে মুখে আঙ্গুল দিয়ে চাপবেন না এবং নখ দিয়ে চাপবেন না, যার ফলে বর্ণটা বড় হয়ে যায়, নষ্ট হয়ে। আপনি স্টুল যদি ক্লিয়ার থাকে তাহলে বর্ণ সহজে হইতে পারে না। যে কোনো দাগ নিবারণে, যে কোনো বর্ণ নিবারণে চোখের নিচের কালো দাগগুলো নিবারণ করে। ক্লিয়ার না হলে অনেক ধরনের রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা তার থেকে যাবে। অতএব খুব সাবধান, খেয়াল রাখবেন যে যত ভাজি ভুনা খাবেন তত আপনার পিরিয়ডে গোলমাল হবে, কোষ্ঠকাঠিন্য হবে। কোষ্ঠকাঠিন্য হলেই আপনার মাসিকের গোলমাল হবে। আর হাত পায়ে পানি আসলে খেয়াল রাখতে হবে, পানি আসলে আপনি ন্যাচারাল ওষুধ খাবেন, কেমিক্যাল ওষুধ খাবেন না। এদের এই মুখের বর্ণের জন্য আপনাকে 1 মাস মেথি ভিজানো পানি, 1 মুঠ মেথি মানে টেবিল চামচের 2 চামচ মেথি সন্ধ্যায় ভিজিয়ে দিয়ে সকালে খেতে হবে 1 মাস। 1 নম্বর। 2 নম্বরে সকল ধরনের নরম খাবার খেতে হবে। এই 1 মাস মিষ্টি খাওয়া চলবে না, সব ধরনের মিষ্টি একদম কম খেতে হবে। এই 1 মাস কোনো মাংস খাওয়া চলবে না। ছোট্ট মুরগির, বাচ্চা মুরগির মাংস বা কবুতরের মাংস, অল্প মাংস খেতে পারবেন, এর বেশি না। আর যে কোনো মাংস খাবেন, মাংসের ভিতরে একটু রসুন, একটু পেঁয়াজ এবং দধি, এই 3টা, আর লেবুর রস, 4টা দিয়ে সেই মাংসটা খাবেন। একটু সতর্ক হন 1টা মাস, তাহলে আলহামদুলিল্লাহ আপনার মুখের বর্ণটা চলে যাবে। আপনার লেবুর যে চোকলাটা, লেবুর রসটা খেয়ে নেবেন শরবত হিসাবে। এরপরে লেবুর চোকলাটা আপনার মুখে খুব ভালো করে ঘষে দিবেন। ঘষে দিলে আলহামদুলিল্লাহ আপনার মুখের ইয়েটা, বর্ণটা চলে যাবে। বর্ণটা যদি না চলে যায় তাহলে এটার সাথে একটুখানি আমরা যে মাউথ ওয়াশ অনেকে ব্যবহার করি বা টুথপেস্ট ব্যবহার করি, টুথপেস্ট মিক্স করে দিবেন, তাইলে পরে আলহামদুলিল্লাহ আপনার মুখের বর্ণটা চলে যাবে। বর্ণ চলে যাওয়ার জন্য আরও অনেকগুলো ঔষধি গাছ আছে, বিশেষ করে নিম গাছের পাতা, নিম গাছের ছাল জাল দিয়ে পানি তৈরি করে সেটা বোতলে রাখবেন। ওইটা তুলা দিয়ে ভিজিয়ে আপনার মুখে দিবেন বা টিস্যু দিয়ে ভিজিয়ে মুখে দিবেন। আলহামদুলিল্লাহ 1 মাস দিলে এই মুখের এই বর্ণটা চলে যাবে। আর বিনা কারণে মুখে আঙ্গুল দিয়ে চাপবেন না এবং নখ দিয়ে চাপবেন না, যার ফলে বর্ণটা বড় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বর্ণটা এমনি চলে যাবে যদি আপনি সঠিকভাবে এর ভিতরে দধি, মধু, বিভিন্ন গাছের রস আর খাদ্যের ভিতরে আপনি যদি একটুখানি বেল, পেঁপে, এইসবগুলোর ভুষির শরবত এগুলি বেশি খান, আপনি স্টুল যদি ক্লিয়ার থাকে তাহলে বর্ণ সহজে হইতে পারে না। আপনি যদি মোবাইল কম ব্যবহার করেন তাহলে বর্ণ হবে না। আপনি যদি বেশি রাত্র না জাগেন তাহলে বর্ণ হবে না। আপনি যদি কফি, চা বেশি না খান তাহলে বর্ণ হবে না। এই কফি, চা বেশি খেলে বর্ণ হওয়ার সম্ভাবনা এবং ঝুঁকি বেশি থাকে। মঞ্জিষ্টা পাউডার আমাদের আয়ুর্বেদিক ওষুধ জগতের একটি সম্রাট। আমরা মঞ্জিষ্টাকে সঠিকভাবে ব্যবহার করি না বলে ঔষধি গুণটা পাইতেছি না। মঞ্জিষ্টা ব্যবহার করলে মধু দিয়ে এবং দধি দিয়ে আপনার মুখের যে কোনো দাগ চলে যায়। আর মঞ্জিষ্টার সাথে অবশ্যই যদি আপনার মুখের দাগ না কমে তখন মঞ্জিষ্টার সাথে একটু টুথপেস্ট মিলাই নিতে হবে। টুথপেস্ট মিলিয়ে ওই টুথপেস্ট আর মধু আর মঞ্জিষ্টা একসাথে করে মুখের যে কোনো দাগ নিবারণে, যে কোনো বর্ণ নিবারণে, চোখের নিচের কালো দাগগুলো নিবারণ করার জন্য মঞ্জিষ্টা খুব বেশি উপকার করে। আমি অনেক জায়গায় বলি যে অনেক গাছের সাথে একটু মধু এবং একটু দধি দেওয়ার জন্য। মধু এবং দধির যে এক্সটার্নাল এবং ইন্টারনাল 2টা গুণই আছে, ভিতরে এবং বাহিরের 2 দিকের কাজই করে। এই জন্য চুল পড়া বন্ধ করতে, চুলকে কালো করতে, চুলের লালচে ভাব দূর করতে, চুল জট পড়ে যাওয়া এটা দূর করার জন্য মঞ্জিষ্টা আমাদের জন্য একটি বড় রকম আশীর্বাদ স্বরূপ। অতএব এই আশীর্বাদটি আপনারা সবাই যেন গ্রহণ করতে পারেন। আমরা এই 20 বছর যাবৎ আপনাদের কাছে নিঃস্বার্থভাবে এগুলি বলি। মুখের নিচে যে কালো দাগ পড়ে, এটা অত সহজ কথায় যেটা অনেকে বলে যে চায়ের খালি প্যাকেটটা এটা চোখের উপরে রাখলে
চলে যাবে, এটা এত সহজ জিনিস না। এই জিনিসটা ঘটে কোত্থেকে ঘটে, আপনার সঠিক ঘুম না হলে। চোখের নিচে কালি পড়ে কখন, যখন যার প্রস্রাবে ক্ষয় হয়, যার পোস্টেড নার্ভস থাকে, যে প্রস্রাব ধরে রাখে, যে পায়খানা ধরে রাখে, যে পিরিয়ড ধরে রাখে, মেয়েদেরই বেশি হয়। এটা হওয়ার একমাত্র কারণ বিষ চিন্তা করে, দুশ্চিন্তা করে, স্বামীর জন্য দুশ্চিন্তা করে, বাচ্চা কাচ্চার জন্য দুশ্চিন্তা করে, মানে বিষ চিন্তা। চিন্তাটা আসল চিন্তা না, এটা চিন্তাটা হলো মনের থেকে চিন্তা। এই ধরনের যাদের অভ্যাস আছে, আবার যারা দূরে যাবে সে প্রস্রাব আটকায় রাখে, পায়খানা আটকায় রাখে, সঠিক খাবার খায় না, রিচ ফুড বেশি খায়, ভাজি বেশি খায়, বুনা বেশি খায়, বেশি রসানো কষানো খাবার খায়, তাদেরই কিন্তু এই সমস্যাগুলি বেশি হয়। অতএব এগুলি দূর করলে পরেই সে ভালো হয়। যাদের অনিয়মিত মাসিক হয় তাদের কিন্তু হাজার ধরনের রোগে আক্রমণ করবে। অনিয়মিত মাসিক হওয়ার সাথে কোষ্ঠকাঠিন্যের একটা সম্পর্ক আছে। অনিয়মিত মাসিকের সাথে প্রস্রাব ধরে রেখে অনেক দেরি করে প্রস্রাব করা, এটা একটা সম্পর্ক আছে। অনিয়মিত মাসিকের সাথে ভাজি ভুনা খাওয়ার একটা বিরাট সম্পর্ক আছে। আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, যাদের অনিয়মিত মাসিক তারা বেল, পেঁপে, আনারস এই তিনটা জিনিস খেতে ভুল করবেন না। এবং দুধ না খেয়ে দধি খেতে হবে, সে মাংস না খেয়ে শাকসবজি খেতে হবে। এই পরিবর্তনটুক তাকে সাথে সাথে 1 মাসের জন্য করতে হবে। অনেক বেশি অলিভ অয়েল দিয়া শাকসবজি খেতে হবে, এবং অলিভ অয়েল 2 চামচ করে সকালে, 2 চামচ রাতে, 4 চামচের 2 চামচ, এটা তার মারাত্মক কাজ করবে পিরিয়ড ক্লিয়ার হওয়ার জন্য। এই পিরিয়ড ক্লিয়ার না হলে অনেক ধরনের রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা তার থেকে যাবে। অতএব খুব সাবধান, খেয়াল রাখবেন যে যত ভাজি ভুনা খাবেন তত আপনার পিরিয়ডে গোলমাল হবে, কোষ্ঠকাঠিন্য হবে। কোষ্ঠকাঠিন্য হলেই আপনার মাসিকের গোলমাল হবে। আর হাত পায়ে পানি আসলে খেয়াল রাখতে হবে, পানি আসলে আপনি ন্যাচারাল ওষুধ খাবেন, কেমিক্যাল ওষুধ খাবেন না। ন্যাচারাল বলতে আমি বলবো যে আপনি যত পারেন সালাদ খান, সালাদ খেলেই আপনার মাসিকটা ক্লিয়ার হয়ে যাবে। যত পারেন আনারস খান, আনারস খেলে আপনার পিরিয়ড ক্লিয়ার হবে। যত পারেন বেল খান, বেল খেলে আপনার পিরিয়ড ক্লিয়ার হবে। আলহামদুলিল্লাহ।